26তম নির্বাচনে বিরোধী ঐক্যের মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন গৌরব গগৈ। 3 গগৈয়ের নেতৃত্বে 26-এর লড়াই হবে এনডিএর বিরুদ্ধে। লোকসভা নির্বাচনে জোরহাট কেন্দ্রে জয়ী গৌরব গগৈকে নিয়ে চলছে 26-এর নির্বাচনী লড়াইয়ের অঙ্ক। আবার সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন গৌরব গগৈ। কিন্তু লোকসভায় বিরোধী দলের নেতা নিয়ে আলোচনা সত্ত্বেও গৌরব গগৈ 26তম বিধানসভা নির্বাচনে রাজ্য রাজনীতিতে দৃঢ়ভাবে উপস্থিত হওয়ার জন্য আরও আশাবাদী। গৌরব গগৈকে নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। লোকসভায় বিরোধী দলের নেতা হওয়ার সম্ভাবনা রাহুল গান্ধীর। কিন্তু রাহুল গান্ধী তার নাম স্পটলাইটে থাকা সত্ত্বেও নিজেকে একটি সাংবিধানিক পদে সীমাবদ্ধ রাখতে চান না। ভারত জোড়ো ন্যায় যাত্রার মতো সারা দেশে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার জন্য রাহুল গান্ধী বিরোধী দলের নেতার পদবি গ্রহণ না করা এক প্রকার নিশ্চিত। কে হতে পারেন বিরোধী দলীয় নেতা? এরই মধ্যে আবার শশী থারুর এবং মনীষ তিওয়ারির নামও স্পটলাইটে। গৌরব গগৈ যদি রাজ্যের রাজনীতিতে শক্তিশালী রূপে প্রবেশ করেন, তাহলে বিজেপি জোট কি সত্যিই 26তম নির্বাচনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে? 3 গগৈ বিতর্কও বারবার রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এদিকে রাইজোট দলের সভাপতি অখিল গগৈ 26তম লোকসভা নির্বাচনের আগে অসম জাতীয় পরিষদ সহ আঞ্চলিক দলগুলোকে একত্রিত করার চেষ্টায় জেলায় জেলায় বিজেপি বিরোধী রণকৌশলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত করছেন। 26তম বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে গৌরব গগৈ পরিচিত হবেন কিনা তার সময় স্পষ্ট হবে। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস। ছাব্বিশতম নির্বাচনে বিরোধী ঐক্যের মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন গৌরব গগৈ। 3 গগৈয়ের নেতৃত্বে 26-এর লড়াই হবে এনডিএর বিরুদ্ধে। লোকসভা নির্বাচনে জোরহাট কেন্দ্রে জয়ী গৌরব গগৈকে নিয়ে চলছে 26-এর নির্বাচনী লড়াইয়ের অঙ্ক। আবার সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন গৌরব গগৈ। কিন্তু লোকসভায় বিরোধী দলের নেতা নিয়ে আলোচনা সত্ত্বেও গৌরব গগৈ 26তম বিধানসভা নির্বাচনে রাজ্য রাজনীতিতে দৃঢ়ভাবে উপস্থিত হওয়ার জন্য আরও আশাবাদী। গৌরব গগৈকে নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। লোকসভায় বিরোধী দলের নেতা হওয়ার সম্ভাবনা রাহুল গান্ধীর। কিন্তু রাহুল গান্ধী তার নাম স্পটলাইটে থাকা সত্ত্বেও নিজেকে একটি সাংবিধানিক পদে সীমাবদ্ধ রাখতে চান না। ভারত জোড়ো ন্যায় যাত্রার মতো সারা দেশে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার জন্য রাহুল গান্ধী বিরোধী দলের নেতার পদবি গ্রহণ না করা এক প্রকার নিশ্চিত। কে হতে পারেন বিরোধী দলীয় নেতা? এরই মধ্যে আবার শশী থারুর এবং মনীষ তিওয়ারির নামও স্পটলাইটে। গৌরব গগৈ যদি রাজ্যের রাজনীতিতে শক্তিশালী রূপে প্রবেশ করেন, তাহলে বিজেপি জোট কি সত্যিই 26তম নির্বাচনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে? 3 গগৈ বিতর্কও বারবার রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এদিকে রাইজোট দলের সভাপতি অখিল গগৈ 26তম লোকসভা নির্বাচনের আগে অসম জাতীয় পরিষদ সহ আঞ্চলিক দলগুলোকে একত্রিত করার চেষ্টায় জেলায় জেলায় বিজেপি বিরোধী রণকৌশলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত করছেন। 26তম বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে গৌরব গগৈ পরিচিত হবেন কিনা তার সময় স্পষ্ট হবে। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110।